বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত সুধী, আমার প্রিয়জন যখন দুনিয়া থেকে চলে যায়, এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বেশি কষ্টকর সময়। এই সময়টা আমরা তাদের কি ধরনের হক আদায় করতে পারি? এই হকটা আদায় করার সর্বোত্তম পন্থা হলো সালাতুল জানাজা। আমরা আপনাদের সম্মুখে আজ সালাতুল জানাজা কিভাবে আদায় করতে হয়, তার পদ্ধতি কি, সহজভাবে উপস্থাপন করব, যাতে করে আপনি আমার প্রিয়জন যারা দুনিয়া থেকে চলে যায় তাদেরকে রসূল শিখানোর পদ্ধতিতে বিদায় দিতে পারি, তাদের জন্য দোয়াতে হাত তুলতে পারি। আমরা সালাতুল জানাজা যে আদায় করব, এটা একেবারে সহজ পদ্ধতি হলো এই যে, প্রথম হলো এটার জন্য শর্ত জুড়ে রয়েছে, সেগুলো আদায় করতে হবে। আমরা সাধারণ যে সালাদগুলো রয়েছে, এই সালাদগুলোর মধ্যে যে সমস্ত শর্তগুলো রয়েছে, অর্থাৎ শরীর পাক হওয়া, জাগা পাক হওয়া, এগুলো তো রয়েছেই। কারো অজু প্রয়োজন হলে অজু করে নেওয়া, গোসল ফরজ হলে গোসল করে নেওয়া, এক কথায় পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করে সে সালাতুল জানাজার মধ্যে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে প্রথম ধাপ হলো সে নিয়ত করবে। নিয়ত হলো অন্তরের কাজ। এটা নয় আমাদের সমাজে যে একটা বড় জানাজার নিয়ত হিসেবে রয়েছে যে নাওয়াইতু আন উআদ্দিয়া ৪ রাকাত, অথবা নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, অথবা এই জাতীয় নাওয়াইতু আন আরবি, এই সমস্ত বিষয়গুলো ওনারা বলে থাকেন। তো এই যে মুখে উচ্চারণ করা এবং আরবিতে বলা নিয়ত, এটা কোনো প্রয়োজন নেই, এটা জরুরিও নয়। অন্তরে আপনি সংকল্প করবেন, দাঁড়াবেন এইভাবে যে আমি এই ব্যক্তির সালাতুল জানাজা আদায় করছি এই ইমামের পিছনে। বাস এতটুকু অন্তরে থাকলেই প্রথম স্টেপ বা প্রথম ধাপ, এটা নিয়ত, এটা আদায় হয়ে যাবে। এরপরে দ্বিতীয় ধাপ হলো এই যে, আপনি যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, ওনার সাথে সাথে আল্লাহু আকবার বলতে বলতে নাভির নিচে হাত বাঁধবেন। নাভির নিচে হাত বাঁধার পরে আমরা সাধারণত যে সালাতের মধ্যে আমাদের অঞ্চলে যে সানাটা পড়া হয়, সেই সানাটা আমরাই পড়ব। অর্থাৎ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, এখানে এটি একটা শব্দ অতিরিক্ত বাড়াবো, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। বাস এটুকু বললেই হয়ে যাবে। দ্বিতীয় ধাপ আমরা আদায় করে ফেলব। এরপরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, আমরা হাত উঠানো ছাড়াই আল্লাহু আকবার বলবো। তৃতীয় ধাপে আমরা দুরূদ পড়ব। যে দুরূদটা আমরা সালাতের মধ্যে পড়ে থাকি, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, আমিও হাত উঠানো ছাড়া আল্লাহু আকবার বলবো। এরপরে আমরা পরবর্তী ধাপে যাব। আল্লাহু আকবার বলার পরে আমরা একটা দোয়া পড়ব, যে দোয়াটা জামি আত-তিরমিজি সহ হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে। তাহলে এই আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকিরিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়তাহু মিন্না فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এটা হলো যদি কোনো সাবালক ব্যক্তি হয়, চাই নারী হোক চাই পুরুষ হোক, এই দোয়াটা পড়বে। আর যদি নাবালক ছেলে যদি হয়, তাহলে পড়বে এই চতুর্থ স্থানে আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা। আর যদি নাবালিকা মেয়ে হয়, তখন পড়বে এ হুর জায়গায় হা লাগিয়ে দিবে, আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতাও ওয়াজআলহা লানা আজরাও ওয়া যুখরা ওয়াজআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফা। এরপরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, আমিও হাত উঠানো ছাড়া আল্লাহু আকবার বলবো। বলার পরে এরপরে সালাম ফিরানো হবে, আমিও সালাম ফিরাবো। বাকি সালাম ফিরানোর সিস্টেম আমরা সাধারণত
দুই দিকে সালাম ফেরানোর পর হাত ছেড়ে দিব। এক্ষেত্রে উলামায়ে কেরামের বেশ কয়েকটা অভিমত রয়েছে। তো আমরা ইমাম সাহেব দুদিকে সালাম ফেরানোর পরে আমরা হাতকে ছেড়ে দিব, অথবা একদিকে সালাম ফেরাবে, একদিকে হাত ছেড়ে দিবে, আরেকদিকে সালাম ফেরাবে, আরেকদিকে হাত ছেড়ে দিবে। এই হলো সালাতুল জানাজার একেবারে সহজ পদ্ধতি। তখন আসুন না আমরা এই যে সহজ পদ্ধতি সালাতুল জানাজা, যেটা আমাদের প্রিয়জন, আমাদের গুরুজন, তাদেরকে বিদায়ের জন্য রসুল শিখানো সর্বশেষ যে মাধ্যম, এটাকে আমরা একটু কষ্ট করে শিখে নিই না? শিখে নিলে আমাদের বিদায় দেওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হবে। সম্মানিত সুধী, এটা শুধু আমাদের গুরুজন, আমাদের প্রিয়জনকে বিদায়ের পদ্ধতি, তাও এমনটি নয় কিন্তু। যে ব্যক্তি সালাতুল জানাজা আদায় করবে সে কিন্তু আখিরাতের পুঁজি হিসাবে অনেক বেশি অর্জন করে ফেলবে। যেমন সহিহ বুখারীর হাদিসের মধ্যে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু তাবারাকা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাতুল জানাজায় শরীক হবে সে কিরাত পরিমাণ সওয়াব পাবে, আর যে দাফনে শরীক হবে সেই 2 কিরাত পরিমাণ সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু তাবারাকা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, কিরাত কি অর্থ? নবীজির সামনে তখন পাহাড় ছিল, কোন কোন বর্ণনায় উহুদ পাহাড় তার সামনে ছিল। রসুল বললেন, 2টা বড় পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। অর্থাৎ কোন কোন বর্ণনা আসছে উহুদ পাহাড়, আসলে উহুদ পাহাড় নয়, রসুল বোঝানোর উদ্দেশ্য যে বিশাল বড় সে সওয়াবের অধিকারী হবেন। সম্মানিত সুধী, এই জন্য আমরা চেষ্টা করি সালাতুল জানাজা আদায় করে নিজে রসুলের শিখানো পদ্ধতিতে আমাদের মৃত ব্যক্তি, প্রিয়জন, গুরুজনকে বিদায় দেওয়া, তেমনিভাবে আখিরাতের নিজের জন্য আখিরাতের পাথেও অর্জন করা। তো সম্মানিত সুধী, আমরা এই সংক্ষিপ্তভাবে সালাতুল জানাজা সম্পর্কে বললাম। এর বিস্তারিত আলোচনা রয়েছে বিভিন্ন বইয়ের মধ্যে। তো আমরা বিস্তারিত আলোচনা করতে গেলে আমাদের ভিডিওটা লম্বা হয়ে যাবে। এই জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, অথবা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব।